চলছে বিসিবির অ্যাডহক কমিটির দ্বিতীয় সভা। গুরুত্ব পাচ্ছে নির্বাচন। আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ আমিনুলের। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। তামিম ইকবালকে দিয়ে ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। ক্রিকেট বোর্ড নিয়ে উত্তপ্ত সংসদ। হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিল সরকার। বিরক্ত আফতাব আহমেদ। যে পরিমাণ সার্কাস চলতেছে ক্রিকেট বোর্ডে, যদি 2000 টাকা খরচ করে যদি টিকিট কিনেন, আপনার ওই টিকিট বৃথায় যাবে না। সাফ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক বাংলাদেশ। পৃষ্ঠপোষক পেলে আনুষ্ঠানিক ঘোষণা। নারী আসরে ভারতে খেলবে না পাকিস্তান। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রাতে বার্সা আতলেতিকো দ্বৈরথ। চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি লিভারপুল। বিসিবিতে শেষ হয়েছে অ্যাডহক কমিটির দ্বিতীয় সভা। সন্ধ্যায় শুরু হয় এই বৈঠক। 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে বোর্ডের পরিচালনা পরিষদ গঠন করার লক্ষ্য অ্যাডহক কমিটির। দায়িত্ব বন্টন করা হয়েছে নতুন সদস্যদের মাঝে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু, আর গ্রাউন্ডস কমিটির দায়িত্বে রফিকুল ইসলাম বাবু। প্রতিবেদনের ভিত্তিতে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি দিয়েছিল এনএসসি। বোর্ড সভার সবশেষ খবর জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক রুদ্র। আশিক রুদ্র, এই বোর্ড সভা কি সিদ্ধান্ত এসেছে এবং নির্বাচন যেহেতু এই বোর্ডের কাছে আসলে প্রায়োরিটি পাচ্ছে, সেটাও বা কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে এই সভায়? সাগর, আপনি জানেন যে এই অ্যাডহক কমিটি গঠনের পর এটা কিন্তু আজকে বলা যায় যে প্রথম বৈঠক, আনুষ্ঠানিক প্রথম বৈঠক, এবং সেখানে আসলে মূল এজেন্ডা যেটা ছিল সেটা হচ্ছে যে 11 জন পরিচালক আছেন সভাপতি সহ, কে কোন কমিটিগুলো বেছে নেবেন, কে কোন কমিটির দায়িত্ব নেবেন, এটাই ছিল আসলে মূল এজেন্ডা। পাশাপাশি সামনে অবশ্যই নিউজিল্যান্ড সিরিজ আছে, ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করার একটা বিষয় আছে, যেটা আসলে আমরা শুনতে পেয়েছি যে তারা এই মাসের মধ্যে, এপ্রিলের মধ্যেই কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগটা শুরু করতে চায়। এই ব্যাপারগুলো নিয়ে আসলে মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক কিংবা সভাপতি কিন্তু আমাদেরকে ব্রিফ করেনি। ব্রিফ করলে হয়তো আরও বিস্তারিত জানা যাবে যে আসলে এই মিটিং নিয়ে থেকে আসলে কি আউটপুটগুলো এসেছে। তবে কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, সেখান থেকে একটা বলা যায় যে বাংলাদেশের আসলে ক্রিকেট অপারেশনস যেই আসলে কমিটিটা, সেটা নিয়ে আসলে সবচাইতে বেশি আলোচনা থাকে। তবে এখন পর্যন্ত এই কমিটির দায়িত্বটা কে নেবেন সেটা কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি গ্রাউন্ডস কমিটির যে চেয়ারম্যান, গ্রাউন্ডস কমিটির দায়িত্ব নিচ্ছেন হচ্ছে রফিকুল ইসলাম বাবু, এবং টুর্নামেন্ট কমিটির দায়িত্ব নিচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু, যিনি এর আগে প্রধান নির্বাচক ছিলেন। এখন পর্যন্ত এই দুটি কমিটির তথ্য আমার কাছে এসেছে। বাকি কমিটির তথ্য আমার কাছে আসলে তখন আমি আরও বিস্তারিত জানাতে পারবো। সাগর, ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করায় আইসিসির কাছে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সহকর্মীদের নিয়ে বুধবার বৈঠকও করেছেন, তবে তার সঙ্গ ছেড়েছেন বেশ কয়েকজন। বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন মনে করেন, বুলবুলের অভিযোগ নিয়ন্ত্রক সংস্থা আমলে নেবে না। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে অবৈধ বলেছিলেন তামিম ইকবাল, এখন তামিমের অ্যাডহক কমিটিকে অবৈধ বলছেন বুলবুল। দায়িত্ব নিয়েই নতুন কমিটির কাজ চলছে জোরে সোরে, তবে বসে নেই আমিনুল ইসলাম। নির্বাচিত কমিটি ভেঙে দেয় সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসিকে মেইল করেছেন, অপেক্ষায় নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপের। এদিন বুলবুল বোর্ডের কয়েকজন বৈঠক করেছেন, তবে অনুপস্থিত ছিলেন বেশ কজন, যারা এই বিষয়ে আর সামনে এগোতে চান না। তারা মনে করেন সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া ঠিক হবে না, তাই মনোযোগ দিচ্ছেন নিজেদের কাজে, গণমাধ্যমকেও এড়িয়ে চলছেন। আইসিসির আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখছেন না ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। তার মতে, আগের বোর্ডের সময় টি-20 বিশ্বকাপ না খেলা ও ভারতীয় বোর্ড কর্তার তামিম ইকবালকে অভিনন্দন জানানোর ঘটনা বুঝিয়ে দিচ্ছে অ্যাডহক কমিটি মেনে নিয়েছে আইসিসি। যে বোর্ডটা ভেঙে দেওয়া হয়েছে সেই বোর্ডটা কিন্তু আইসিসির বিরুদ্ধে গিয়ে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে নেই। সেটা আইসিসির কাছে কিন্তু একটা বড় একটা বিষয়। যেহেতু সবাই আইসিসি সহ সবাই আপসেট ছিল, ইনক্লুডিং ইন্ডিয়া কিন্তু একটা বিরাট রোল প্লে করে, কারণ ইন্ডিয়ার জয়শাহী তো আইসিসির প্রেসিডেন্ট। হ্যাঁ, সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু 3 মাসের জন্য অ্যাডহক কমিটি হয়েছে, আইসিসি থেকে কোনো খরচ নেমে আসবে না। তবে সাবেক এই পরিচালকের মতে, জাতীয় দল আশানুরূপ পারফরমেন্স না করলেই কেবল চাপে পড়বেন তামিম ইকবাল, কারণ সামাজিক মাধ্যম ও সমর্থকদের একটা বড় অংশ সাবেক অধিনায়কের বিপক্ষে সোচ্চার। জাতীয় দল যদি সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে না পারে, 2027-এর ওয়ার্ল্ড কাপে 2 সেরা 8-এর মধ্যে না থাকতে পারে, তাহলে তো বাছাই পর্বে খেলতে হবে। তখন তো এই সমালোচনার স্রোতটা আরও তীব্র হবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার।
নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে উচ্চকণ্ঠ তামিম ইকবালের কাছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন খন্দকার জামিল। বিসিবির নতুন অ্যাডহক কমিটিকে বাপের দোয়া ক্রিকেট কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। যদিও হাসনাতের এমন দাবিকে অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সঙ্গে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন আগের কমিটির সমালোচনা করেছেন তিনি। ভাই রে ভাই, যে পরিমাণ সার্কাস চলতেছে ক্রিকেট বোর্ডে, যদি 2000 টাকা খরচ করে যদি টিকিট কিনেন, আপনার ওই টিকিট বৃথায় যাবে না। জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদের কথায় স্পষ্ট, ক্ষমতা আর চেয়ার দখলের লড়াইয়ে অনেকটাই ত্রাহি ত্রাহি অবস্থা ক্রিকেট বোর্ডে। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি ভেঙে মঙ্গলবার বিসিবির যে 11 সদস্যের অ্যাডহক কমিটি দিয়েছে ক্রীড়া পরিষদ, তাতে 3 সাবেক ক্রিকেটার, বিভিন্ন সময়ে বিসিবির দায়িত্বে থাকা 4 কর্মকর্তা ছাড়াও আছেন সরকার দলীয় প্রভাবশালী 4 মন্ত্রী উপদেষ্টার পুত্র স্ত্রী। বিএনপির সিনিয়র নেতা ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পুত্র ইসরাফিল খসরু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পুত্র সৈয়দ ইব্রাহিম আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের পুত্র মির্জা ইয়াসির আব্বাস এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববে হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম ঠাঁই পেয়েছেন অ্যাডহক কমিটিতে। যে আলোচনা ক্রিকেট মাঠ, সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকান থেকে পৌঁছে গেছে সংসদে। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। তবে বিরোধী দলীয় এই সংসদ সদস্যের সমালোচনার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নতুন সভাপতি তামিম ইকবালের উদাহরণ টেনেছেন তিনি। আহ্বায়ক কমিটি, অ্যাডহক কমিটি কাকে দিয়ে হয়েছে? এই দেশের কৃতি ক্রিকেটার, বাংলাদেশে সবচেয়ে পরিচিত, সারা বিশ্বে পরিচিত তামিম ইকবালকে দিয়ে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। অক্টোবরের বিসিবি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিলেন। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে বিসিবি বসের চেয়ারে বসে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনার যে মূল লক্ষ্যের কথা বলেছেন তামিম ইকবাল, শুরুতেই তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবারে ফুটবল প্রসঙ্গ। এবছর সাফ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক বাংলাদেশ পৃষ্ঠপোষক চূড়ান্ত হলে সূচি সহ আনুষ্ঠানিক ঘোষণা দেবে দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা, জানিয়েছেন সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। সেপ্টেম্বরের শেষাংশে আসর আয়োজনের লক্ষ্য তাদের, থাকতে পারে ভিএআর। এদিকে মে মাসে ভারতের শুরু হতে যাওয়া নারী সাফে অংশ নিচ্ছে না পাকিস্তান। এবছর সাফ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক বাংলাদেশ। অভ্যন্তরীণ ইস্যুতে দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা আনুষ্ঠানিক ঘোষণা করতে সময় নিচ্ছে। তবে সাফের নির্বাহী কমিটিতে স্বাগতিক দেশ অনুমোদন পেয়েছে। এখন পৃষ্ঠপোষকের সন্ধানে সাফ এবং বাফুফে। স্পন্সর প্রতিষ্ঠানের গ্রিন সিগন্যাল পেলে টুর্নামেন্টের তারিখ সহ বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা দেবে সংস্থাটি। SAF executive committee has also agreed is to have it in Bangladesh. বাংলাদেশ স্বাগতিক অনুমোদন হয়ে আছে। আসর আয়োজনে বিপুল অর্থ প্রয়োজন। অর্থের উৎস চূড়ান্ত হলে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব। সেপ্টেম্বরের শেষাংশে টুর্নামেন্ট শুরু করতে চাই। জাতীয় স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনা ভেন্যু পরিকল্পনায় আছে। যদি একাধিক ভেন্যুতে করি সেক্ষেত্রে 2টি বেছে নেব। Finalize. এবারে সাফ চ্যাম্পিয়নশিপকে আকর্ষণীয় করতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর রাখতে চায় সাউথ এশিয়ান ফুটবল সংস্থা। সবশেষ আসরের মতো এবারও অতিথি দলের সন্ধান চলছে, তবে অংশগ্রহণ নিয়ে আছে দোলাচল। Plan to introduce VAR in our competition. আমরা ভিএআর রাখতে চাই। সময় কম থাকায় নারীদের আসরে হয়তো পারবো না, তবে পুরুষ আসরে সম্ভব। অতিথি দল নিয়ে সদস্য দেশগুলোর ইতিবাচক নেতিবাচক 2 রকমই মত আছে। তবে আমরা দল খুঁজছি। কোনো দেশ রাজি হলে কিছু বিষয় বিবেচনার পর রাখা না রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাহী কমিটি। We will try our best. 25 মে থেকে 7 জুন ভারতের গোয়ায় নারী সাফ। দুদেশের রাজনৈতিক বরিতায় অংশ নিচ্ছে না পাকিস্তান। তবে আঞ্চলিক রাজনীতির নেতিবাচক প্রভাব বাংলাদেশের আসরে চায় না সাফ। Pakistan Football Federation that they are not coming to participate. ভারতের নারীদের আসরে পাকিস্তান অংশ নিচ্ছে না। দেশের ফুটবল ফেডারেশনকে আমরা নানাভাবে রাজি করানোর চেষ্টা করেছি, কিন্তু এটি তাদের সরকারের সিদ্ধান্ত। তবে আমি বিশ্বাস করি পুরুষদের আসরে সব দেশই অংশ নেবে। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হচ্ছে। পাকিস্তানে ও বাংলাদেশের বিভিন্ন দল যাচ্ছে, এখানে তারা আসছে। Certain things which is beyond our control. বেজোর বছরে সাফ চ্যাম্পিয়নশিপের ধারা রক্ষা করতে আগামী বছর আরও একটি আসর করতে চায় সাফ। এরপর থেকে হবে 2 বছরের বিরতিতে।